কোনো কাজ বললে পরিবারের সবাই একসাথে মিলে সব কাজগুলো করে নেয়। তো এরকমই একটা দিন এসেছে যেখানে আমরা সবাই মিলে কাজ করছি একটা বিশেষ দিনের উপলক্ষে। সেটা হলো জন্মাষ্টমী। আমাদের বাড়িতে আপনাদের আগেই বলেছি যে জন্মাষ্টমীর পুজো হয়, সেই জন্য সবাই মিলে হাতে হাতে কাজ করছি। বাবা বলল যে এই সিংহাসনটা অনেক দিন হয়েছে, রঙটা কেমন একটা হয়ে গেছে, তো তাই সেটাকে রং করি। তাই ভালো করে পরিষ্কার করে রং করছি, বাকিরাও নিজেদের কাজ করছে। বাবা তার কাজটা করুক, আমি আমার কাজটা করে নিই। এখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সিংহাসন সাজানোর জন্য। তো সেই জন্য কয়েকটা কামিনী গাছের পাতা তুলে নিচ্ছি, কারণ আগে থেকে আমাদের কয়েকটা প্লাস্টিকের ফুল বাড়িতে রয়েছে। তাই ভেবেছি একটা ফোমের ওপর প্লাস্টিকের ফুলগুলোকে লাগিয়ে তার উপরে এই পাতা, সবুজ পাতাগুলো দিলে বেশ সুন্দর লাগবে। সেই জন্য পাতাগুলো নিয়ে যাচ্ছি, আর বাকি ওই ফুলগুলোকে একটা একটা দিয়ে তার মাঝে মাঝে এই সবুজ পাতাগুলো দিয়ে দিলে বেশ সুন্দর লাগবে। তো সেই জন্যে চললাম পাতাগুলো নিয়ে। এখানে বেশ কয়েকটা ফুল আছে, নীল, সাদা, কমলা রঙের, সাথে কয়েকটা পাতাও নিয়ে নিয়েছি। এবার এই ফোমটার মধ্যে আমি ফুলগুলোকে একে একে বসিয়ে তার ওপরে পাতাগুলো বসিয়ে দেব। তো সেই মতোই কাজে লেগে পড়েছি। এখানে সাইডে মাও আছে, সে আমার সাহায্য করছে এবং বলে দিচ্ছে কোনটা কার পরে দেব। তো এখানে একটা ঘটনা বলি, এই ফুলগুলো আগে থেকে কেনা আছে এই জন্যই, কারণ কিছু মাস আগে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল। আমাদের বাড়িতে ঠিক না, আমার দিদির বাড়িতে। অনুষ্ঠানটা ছিল দিদির সাথের অনুষ্ঠান। তো ইচ্ছে ছিল যে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিদিকে পাত পেরে খেতে দেব। তো সেই জন্যই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ঘাটালে। সেখানে যেয়ে একটা ফুলওয়ালা কাকুকে বললাম যে আপনি এইটাকে ভালো করে সাজিয়ে দিন। তো তিনি ভালো করে সাজিয়ে দিয়েছিলেন, কিন্তু ওই রকমভাবেই তো রাখা যেত না, কারণ পাতাগুলো ছিল সেখানেও আসল, তো সেগুলো পচে যেত। তো তাই সেই ফুলগুলোকে সব খুলে নিয়ে রেখে দিয়েছিলাম পরবর্তীকালে যাতে কাজে লেগে যায়। মাও বলেছিল যে এইগুলো তো ওপরে ছিল, কোনোভাবে কিছু ঠেকাঠেকি হয়নি, তো রেখে দে, কাজে লেগে যাবে ঠাকুরের যখন পুজো হবে। তো সেই মতন কাজ করেছিলাম আমরা এবং ওই জন্য রেখে দিয়েছিলাম। আর দেখুন কেমন বেশ এখানে কাজে লেগে গেল, টাকাও খরচা হলো না, আর এখানে সুন্দর ভালোভাবে সাজানো হয়ে গেল। আর এটা আমি লাগিয়ে নিলাম ডবল টেপ লাগিয়ে ভালো করে সাজিয়ে। এখন দেখুন ফাইনাল লুকটা। এটা করার পরেও কিছুটা খালি খালি লাগছিল, তাই বাড়িতে কয়েকটা চেনও ছিল, সেই চেনটাও লাগিয়ে নিলাম। এখন বেশ সুন্দর লাগছে। আমার সেখানে ডেকোরেশনের কাজ প্রায় কমপ্লিট। তো এলাম মায়ের কাছে। মা দেখি এখানে তিল পাছুড়ছে, কারণ যেহেতু জন্মাষ্টমী বিভিন্ন রকমের নাড়ু হবে। নাড়ুর মধ্যে যেমন তিল নাড়ু, খই নাড়ু, নারকেল নাড়ু, চালের নাড়ু, আরও কত রকমের নাড়ু হয়েছিল। মা সেখানে তার নাড়ুর কাজ করছে, আর আমাকে বলল যে যা ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করে নি। যেহেতু কালকে পুজো, তো ওই জন্য ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি গেলাম রান্নাঘরের দিকে। সেখানে যেয়ে দেখি বাকিরাও হাতে হাতে কাজ করে নিচ্ছে, জেঠিমা, বৌদি সবাই মিলে। তো যেখানে জেঠিমা বানাচ্ছে নারকেলের নাড়ু, আর তিলের নাড়ুটাও আগে থেকে হয়ে গিয়েছিল। নারকেল নাড়ুর জন্য এখানে দিয়েছে নারকেল এবং আঙ্গুর। ভালোভাবে পাক হয়ে গেলে এটাকে নামিয়ে নেব এবং সবাই মিলে ভালো করে বানিয়ে নেব। এই নারকেলের পর হবে খই নাড়ু, তারপর চালের নাড়ু, আরও কত কি। সেখানে নারকেল নাড়ু হচ্ছে, তাই এখানে ঘরে এলাম, কারণ এখানে বৌদি এবং মা দুজনে মিলে তিলের নাড়ু পাকাচ্ছে। তো নারকেলের পরে আরও বাকি সব নাড়িগুলো হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর আমি ছাদে এসেছি। ছাদে এসে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি, কারণ এত সুন্দর সন্ধ্যের আকাশটা দেখতে লাগছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। চলুন আজকের মতো এতটাই। পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো লাগলে আপনারা একটা কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।